আসসালামাইকুম বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি গোপন টিপস শেয়ার করতেছি। আমি হাঁসের বাচ্চা কীভাবে বোর্ডিং করে থাকি সেটা আপনাদের বলতেছি। এখানে এই জায়গায় একটা বাটি দেওয়া আছে। এখনকার ওয়েদারটা আজকে 2 তারিখ, আজকের ওয়েদারটা এতই খারাপ, মানে যে ঘূর্ণিঝড় আসন জায়গায় জায়গায়, এবার আমাদের জায়গায় খুব বৃষ্টি হইতেছে। তার মধ্যেও আপনাকে টেকনিক বলে দিতেছি কীভাবে কী করবেন, তাহলে হাঁসের বাচ্চা পানি দেওয়া লাগবে না, হাঁসের বাচ্চা অটোমেটিকই পানি পাবে। এই যে মুড়ি, এরকম করে মুড়ি ভিজে নেবেন, নিয়ে এরকম করে মুড়ি ভিজে নিয়ে এই মুড়িটা এইরকম করে ছিটে দেবেন। ছিটে দিলে এই যে বাচ্চা দেখেন খাবে, দেখেন এরকম করে ছিটে দেবেন, ছিটে দেবেন। আর এর মধ্যে ফিট ছিটে দেবেন, ফিটটাও ছিটে দেবেন। ফিটটা আমার অন্য জায়গার আছে, এটাই দেখেন আমার একটা বড় হাঁস। এই যে ফিট, এই যে ফিটটা এইরকম করে ছিটে দেবেন। সব সময় খাবার একের কাছে ছুঁয়ে দেবেন, সবসময় দিনের বেলা। আর রাতের বেলা টেকনিক শিখে দিই। রাতের বেলা আপনাকে ঘুম জাগানো না, কিছুই করা দেবো না। এই যে ক্যারেট দেখতেছেন, এই ক্যারেটের ভিতরে পেপার বিছাই দিয়া 50 টাকার বাচ্চা থুয়ে দেবেন। 50 টাকার বাচ্চা থুয়ে দেবেন 5 দিন পর্যন্ত। আপনি ওইভাবে থুয়ে দেবেন, আপনার ঘুম জাগার কোনো দরকারই নাই, রেখে দেবেন। আর একটা টেকনিক হলো কি জানেন, এই বাচ্চাগুলো যেগুলো দুর্বল সেগুলো আলাদা এক ক্যারেটে রেখে দেবেন। দুর্বল ভালো না সেগুলো আর একটা ক্যারেটে রেখে দেবেন। আর যেগুলো ভালো ভালো সেগুলো আলাদা রাখবেন। তাহলে আপনাদের সঠিক পরিমাণ বোর্ডিং হবে, সঠিক পরিমাণ এলাকার হাঁসের বাচ্চা বাঁচা থাকবে। মনে করেন সব দিক যাই ভালো। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নিত্য ভিডিওর জন্য আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুলবেন। যে কোনো অসুখ বিষয়ে আমরা প্রতিদিন আপডেট দিই, কারণ সবাই কমেন্ট বক্সে লেখে এলাকার এই টাইমে এই অসুখ, এই টাইমে এই অসুখ হাঁসের। সবাইকে ধন্যবাদ।